সকল বন্ধুদের সুমিতা আর্ট অ্যান্ড ব্লগে আরও একবার আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ব্লগ আবার শুরু করেছি। সকাল থেকে বিকেলবেলায় আমি মেজদির বাড়িতে এসেছি। তো আমি একাই এসেছি, ও দুদিন হচ্ছে এখানে এসেছিল। ও আমাকে আনতে গিয়েছিল ওখানে, আর আমি একাই এসেছি। তো অনেক দিন থেকেই আসা হয় না, অনেক দিন থেকেই বলতে আমি কোনোদিনও আসিনি, মানে মেজদিদির বাড়ি আমি তো কোনোদিনই আসিনি, এই প্রথম এলাম। তো এসে এই যে কাজে লেগে পড়েছি, একে রাত থেকেই শুরু করে দিয়েছি ডিজাইন করা। আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য ভিডিও করতে পারিনি। ঝড় বৃষ্টি হচ্ছিল তবুও ডিজাইন করে দিয়েছি, মানে ওই যেমন আমাদের করেছি আর কি। তো অনেক দিন থেকেই বলছিল মেজদি যা, যে তুমি আসলে করে দেবে আমাদের বাড়িতে। তো এসি আমি শুরু করে দিয়েছিলাম, তো ভিডিওটা করা হয়নি। তো মেজদিদের চোখ আরে ডিজাইন করেছি কি আপনাদেরকেও দেখাবো। আর আজকে হচ্ছে এই যে মেঝেতে দিদির ঘরটা অনেকটাই ছোট আর কি, শর্ট, সেই জন্য ছোট করে আর কি ফুল করে দিচ্ছি। সকাল সকাল উঠে এই ডিজাইনই করছি। আর রনিতা করতে গিয়েছিল, চলে এসছে। আর মেজদি সকাল থেকেই কাজে ব্যস্ত, মানে সংসারে যা কাজ আছে, মেজদি সকাল থেকেই কাজেই ব্যস্ত। আমি এসে এই ডিজাইন করতেই বসে পড়েছি কাল থেকে। মেজদি এখন রান্না করছে আর আমি ডিজাইন করতে বসেছি। কালকে ঝড় দিচ্ছিল, তবুও আমি ডিজাইন করেছি, মানে চৌকাঠে এই যে ডিজাইনগুলোকে বলছিলাম, এই যে এই ডিজাইনগুলো। এটা হচ্ছে দিদির ঘরে করেছি, মানে এটাতে দিদি থাকে, এই ঘরটা করেছি। আর এই যে এটা হচ্ছে দিদির জায়ের ঘরে, এই যে করে দিয়েছি। এত গরম যে কি বলবো, 1 মিনিট না পাখা চালালেও থাকতে পারছি না। যেদিন এসছি এখানে রং কিনে এনেছিলাম, আর তুলি আমার ছিল, নিয়ে এসছিলাম, তো সেই তুলি দিয়েই করে দিয়েছি এই যে। আর দিদি ওদিকে রান্না করছে, রনিতা স্নান করতে গেছে, আমি এখন একাই আছি। দিদি রান্না হয়ে গেছে, তো ডাকছে খাওয়ার জন্য, রনিতা ডাকতে এসছে। আর রনিতার এই যে স্নান টান করে আমাকে ডাকতে এসছে, যে মা ডাকছে খাবে চলো। আর মানে খাবে, মানে আমরা আছি ওপরে, আর নিচেতে সব খাওয়া দাওয়া হয়। তো খেয়ে আসি, তারপর একটু রেস্ট নেবো, আবার সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে যাবো, তাই তো চলো। চলো, আমাদের সব দেখা হয়ে গেছে। তুমি একটু দেখেন, হ্যাঁ ওইখানে লাউ, কুমড়ো, বেগুন, পটল, লঙ্কা, ঝিঙে, পেঁয়াজ, আলু আছে। আর এখানে বাজার করতে এসছে। আর এই যে এখানে একজনে কি হাতে করে নিয়ে আসে, হয় দেখো কি ওটা, ঝিঙেই বোধ হয়, যে এখানে ঝিঙে আছে। আর ওখানে মাছ কাটছে, কি মাছ এগুলো বলো? কোনা মাছ না, ঝড় হয়েছে না কালকে, সেই জন্যে এসব ধুলো ফুলো সব চলে এসছে। মুখগুলো দেখো কি সুন্দর না, সুন্দর মুখগুলো। সন্ধ্যাবেলাতে ঠাকুর দেখতে চলে এসেছি 3 জনা মিলে, আমি মেজদি রনিতা। তো রিন্টু গাড়ি করে আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে। ঠাকুর দেখতে এসে দেখছি একদম পুরোপুরি ফাঁকা, কয়েকজনা শুধু আছে আর আমরাই। আর এসে দেখছি যে একদম লাইট ফাইট সব খুলে নিয়েছে, কারণ ঠাকুর দেখা, মানে ঠাকুর যখন পুজো হয়েছিল 1 সপ্তাহ মতো ভিড় ছিল, মেলা ফেলা সবই ছিল। এখন মেলা উঠে গেছে আর লাইট ফাইট সব খুলে নিয়েছে, কিন্তু মেন ঠাকুরের কাছে আছে লাইট। এই ঠাকুরগুলো একদম পুজো করা, ঘট বসানো আছে প্রত্যেকটা ঠাকুরের কাছে। আর মুখগুলো কি সুন্দর করেছে, একদম কি বলবো, যেন একবারে মানুষ বসে আছে মনে হচ্ছে। এখানে 3টে ঠাকুর আছে, সারদাময়ী, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ। আর একটু যদি দিনের বেলা বেরোনো হতো তো সবই ভালো করে দেখানো যেত, আমরা তো কিছুই দেখতে পাইনি। আর এই যে ঠাকুরটা এসছে, এটা হচ্ছে শ্মশানের কাছে, সেই জন্য এই যে দাহ করছে, সেরকম একটা সং করেছে।
এখানে মোট 101টা ঠাকুর আছে। তো আমরা কিছু ঠাকুর দেখতে পাইনি লাইটের জন্য, মানে লাইট দেয়া নেই, লাইট খুলে নিয়েছিল। তো আমরা অনেক ঠাকুরই দেখতে পাইনি, যেগুলো দেখতে পেয়েছিলাম সেগুলো আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা হয়তো কিছু দেখে বুঝতে পারবেন, এই যে ঠাকুরগুলো দেখে হয়তো বুঝতে পারবেন কি ঠাকুর। এই যে এটাই হচ্ছে আসল ঠাকুর। আপনারা ভালো করে দর্শন করুন মাকে, খুব জাগ্রস্ত মা। আমি শুনেছি আর কি দিদির কাছে, 8 বছর পর মা আসেন, 8 বছর পর। এখানে অনেকগুলো ঠাকুর আছে, মানে বিভিন্ন রকমের ঠাকুর। এই যে আপনারা দেখতেই পাবেন, এত ঠাকুর যে কি বলবো। প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো খুব সুন্দর করেছেন। এই ঠাকুরগুলো কিন্তু নিয়ে আসা হয়নি, মানে এখানেই তৈরি করা হয়েছে। এর পাশে একটা পুকুর আছে, মানে মন্দিরের পাশে একটা পুকুর আছে, ওখান থেকে মাটি দিয়ে তৈরি করা প্রত্যেকটা ঠাকুর আর কি এখানেই তৈরি করেছেন। এখানে এসে মনে হচ্ছিল বসে থাকি, একদম উঠতে ইচ্ছা করছিল না। সব খুলে নিয়েছে লাইট, দেখাই যাচ্ছে না উপর একটা শিব ঠাকুরটা। এখানে অনেক দিন থেকে আর কি ঠাকুর এসছে, আর মানে মেলা ফেলাও বসেছিল, মেলাও বসেছিল। তো মেলা শেষ হয়ে গেছে, আর এই যে ঠাকুর এখন 6 মাস থাকবে এই ঠাকুরটা, মানে অনেক বছর পর ঠাকুর আসে। মেজদি সেটাই আমাকে বললো। তো এই যে সেই জন্য অন্ধকার অন্ধকার, যে সঙ্গগুলো যেগুলো করেছে সেগুলো সব অন্ধকার, মানে লাইট ফাইট সব খুলে নিয়েছে। আর মেন যে ঠাকুর, তো ওটা হচ্ছে মন্দিরে, তো ওখানে লাইট দেওয়া আছে, আর যেগুলো সং করেছে সেখানে লাইট মানে দেওয়া নেই। ঠাকুর দর্শন করে রনিতা এখানে ফুচকা খাবে বলে বায়না করছিল, সেই জন্য সবাই মিলে ফুচকা খেয়ে বাড়ি চলে গেছিলাম, কারণ প্রচণ্ড মেঘ ধরেছিল। এখানেই ব্লগটা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।